ডিয়ার মাঙ্কিজ, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো 21টা ভিডিও এই সিরিজের মধ্যে আমি আপলোড করেছিলাম। তো আজকে কি করব, আজকে তোমাদের মনে আছে যে গেমটা একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের গেমটা আমাদের কী হয়েছিল, গেমটা প্লে করলে এরকম ধরনের একটা প্লে বাটনে ক্লিক করলে একটা কাপ্টার আসবে এবং কাপ্টারটাকে মাউসের সাহায্যে ক্লিক করলে কতগুলো রেড ফায়ারবল বেরোবে এবং কিবোর্ডের সাহায্যে আমরা আপ ডাউন লেফট রাইট করতে পারবো, WASDর সাহায্যে এটাকে কন্ট্রোল করতে পারবো। এবং সামনে থেকে কিছু উড়ন্ত ভৌতিক স্টোন আসবে যেগুলো আমাদেরকে আমার হেলিকপ্টারটাকে ডিস্ট্রয় করার জন্য এগোবে। তো যে স্টোনগুলো আমার কাপ্টারের মধ্যে টাচ করবে সেগুলো কাউন্ট হবে লাইফে, আর যেগুলোকে আমি ডিস্ট্রয় করব সেগুলো কাউন্ট হবে স্কোরে। এই অবধি করা হয়েছিল গেমটা। তো দেখো, যে স্টোনগুলো আমার কাপ্টারের মধ্যে টাচ করছে সেই স্টোনগুলোকে ডিস্ট্রয় করার দরকার। বললাম যে স্টোনগুলো আমার কাপ্টারের সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে কাপ্টারে তো অটোমেটিক্যালি ড্যামেজ হয়ে যাওয়া দরকার। তো সেই জন্য মোটামুটি একটা নাম্বার ঠিক করেছি আমি 15, অর্থাৎ 15টা স্টোন কাপ্টারের মধ্যে লেগে গেলেই অটোমেটিক্যালি কাপ্টারের মধ্যে আগুন লেগে যাবে এবং কিছুক্ষণ চলবে, তারপরেই কাপ্টারটা ধ্বংস হয়ে যাবে এবং গেমটা ওভার হয়ে যাবে। তো এই ছোট্ট পরিবর্তনটা করার জন্য, অর্থাৎ কাপ্টারের মধ্যে আগুন লেগে যাওয়া একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে কাপ্টারের মধ্যে একটা আগুন লাগাতে হবে। তো সেটা করার জন্য কি করছি দেখে নাও। ফুল কোডটা তোমাদের সামনেই আছে। তো এই পুরো কোডটার মধ্যে আর যে কেউ যদি নতুন থেকে থাকো এই ভিডিওতে, তাহলে কিন্তু তার পক্ষে বোঝাটা একটু অসুবিধা হবে, কারণ কি আমি লাইন বাই লাইন পুরোটা তো বোঝাবো না, কারণ এর আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা হয়ে গেছে। তাদেরকে বলবো আমার এই প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখো। তাই সেখানে তোমরা কমেন্টে গেলে আমার কমেন্টে তুমি দেখবে আমি অরিজিনাল কোডগুলো কপি করে পেস্ট করেই রেখেছি, কোডগুলো দেওয়াই আছে। তো ওখান থেকে তোমরা কপি করে নিজেদের কম্পিউটারে পেস্ট করে ওটাকে ব্যবহার করতে পারো, ঠিক আছে? পুরো কোডটা তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। আর যা কিছু পরিবর্তন করার সেটা তোমাদের কিন্তু ভিডিও দেখে বা নিজেকে বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে পরিবর্তনগুলো। তো আজকে এই যে ফুল ভিডিওটার মধ্যে এই ফুল যে কোডটা, এই কোডটার মধ্যে মেন দুটো জায়গাতে পরিবর্তন করব। প্রধান একটা জায়গা, এই যে জায়গাটা, 1 মিনিট, সেটা হচ্ছে 21 নম্বর লাইনটা। ফ্রেন্ডস, 21 নম্বর লাইনটা কিন্তু আপডেট করা হয়েছে, অর্থাৎ অ্যাড করা হয়েছে। 21 নম্বর লাইনে একটা ভেরিয়েবল তোমরা দেখতে পাচ্ছ, my_captar_on_fire, ঠিক আছে? তো এই ভেরিয়েবলটা ইকুয়াল টু দিয়ে তারপরে pygame.image, অর্থাৎ পাইগেমের মধ্যে পাইগেম মডিউলের সাহায্যে আমরা একটি ইমেজকে হার্ড ডিস্ক থেকে ইম্পোর্ট করার চেষ্টা করছি। image.load করা হয়েছে, হার্ড ডিস্ক থেকে ইম্পোর্ট করার চেষ্টা করছি। তারপরে যে ব্র্যাকেটটা শুরু হয়েছে তার মধ্যে আমরা লিখেছি ওএসটা হচ্ছে মেন উইন্ডোটা, আমার উইন্ডোটার নাম ওএস রাখা আছে। ডট লাগিয়ে পাথ, অর্থাৎ আমার হার্ড ডিস্কে কোন পাথে কোন লোকেশানে, G ড্রাইভ, D ড্রাইভ না B ড্রাইভ না A ড্রাইভ না C ড্রাইভ, কোন ড্রাইভে কোন লোকেশানে কোন ফোল্ডারের মধ্যে ছবিটা আছে সেটাকে পাথ বলে। path.join, পাথটাকে আমরা জয়েন করছি। আর সেই পাথটা কি, ব্র্যাকেট শুরু, দেখো G:\image saved picture, এটা হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্কের পার্টিকুলার ওই লোকেশনটা যেখানে ছবিটা আমি রেখেছি। কোন ছবিটা? ফায়ারের ছবিটা, অর্থাৎ আগুনের ছবিটা। আগুনের একটা PNG ইমেজ, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা কারো যদি ড্রয়িং ফ্রয়িং জানা থাকে সেই ছবিও তোমরা ইউজ করতে পারো। আর যদি কারো কাছে PNG ইমেজ না থাকে বা নিজের ইচ্ছা মতন একটা স্টাইলিশ ফায়ারের ছবি ড্র করতে চাও, তাহলে কিছুই না, ওটাকে তোমরা ড্র করে ওটাকে তোমরা ফটোশপের সাহায্যে PNG ফরম্যাটে কনভার্ট করে নিতে পারো। ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট পেপারটা থাকবে, হোয়াইট পেপারটা সরিয়ে ওটাকে PNGতে কনভার্ট করে নিতে হবে। তো
তারপরে ছবিটাকে রাখতে হবে পার্টিকুলার একটি জায়গাতে, যে ফোল্ডারে রেখেছো বা সেই ফোল্ডারের লোকেশনটা এখানে তোমাকে দিতে হবে। তো এই দেখো আমি দিয়েছি সিঙ্গেল কোটেশনের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেশনের মধ্যে fire.jpg, অর্থাৎ এখানে ছবিটার নাম এবং এক্সটেনশন কোড এটা রাখা হয়েছে এখানে। ঠিক আছে, 21 নম্বর লাইনটা বুঝিয়ে দিলাম। তার ঠিক নিচে চলে আসো 24 নম্বর লাইনটা। 24 নম্বর লাইনটা দেখো, এটা কিন্তু আপডেট করা হয়েছে। my_capture_on_fire_image, এটা কিন্তু আগের ভেরিয়েবলটা না, এটা একটা নতুন ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলটা কী করছে, এই ভেরিয়েবলটি কিন্তু pygame.transform rotate। আচ্ছা, এখানে এটার সাহায্যে আমরা কী করছি, এটার সাহায্যে আমরা টোটাল ওটা বলছি, ওই যে ইমেজটা দেখছো তোমরা, ওই ইমেজটাকে আমরা মানে ফায়ারের ইমেজটাকে আমরা সেট করছি কাপ্টারের বডির মধ্যে। এখানে কাপ্টারটা যেখানে যেখানে যাবে, কাপ্টারটাকে তো আমরা কিবোর্ডের সাহায্যে মুভ করব, আপ ডাউন লেফট রাইট করব। তো কাপ্টারটাকে যখন মুভ করবো, কাপ্টারের সঙ্গে সঙ্গে যাতে ফায়ারটা মুভ হয় এবং ফায়ারটা অ্যাকচুয়ালি কাপ্টারের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে। ঠিক আছে, এই লাইনটার মধ্যে লেখা আছে pygame.transform.scale ব্র্যাকেটের মধ্যে my_capture_on_fire। ঠিক আছে, my_capture_on_fire-কে পাসওয়ার্ড করে দিয়েছি এখানে। এটা হচ্ছে আমার ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলের ছবিটা আছে। তারপরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে, তার মধ্যে হচ্ছে কাপ উইথ কাপ হাইট হচ্ছে দুটো ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো অনেক আগে তৈরি করা আছে। এই ভেরিয়েবলগুলো সেট করছে কাপ্টারের সাইজটাকে, অর্থাৎ কাপ্টার যতটা চওড়া যতটা লম্বা সেই মাপটাকে এই ভেরিয়েবল দুটো ক্যারি করছে। তাই যেহেতু কাপ্টারের সঙ্গে আমি ফায়ারের ছবিটাকে রাখতে চাই, তাই কাপ্টারের সাইজ এবং চওড়া আর লম্বাটাকে এখানে আমরা সেট করে দিয়েছি, বা কাপ্টারের চওড়া এবং লম্বাটাকে যে ভেরিয়েবলগুলো ক্যারি করছিল সেই ভেরিয়েবলগুলো আমি এখানে নোট করে দিয়েছি। আচ্ছা চলো, এফডি হয়ে গেল। নেক্সট আর একটা জায়গা আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে 178 নম্বর লাইন। আমার কম্পিউটারে তো 178 নম্বর লাইন, তাই আমি বললাম। তো দেখো, এই নম্বর লাইনে একটি ফাংশান আমরা বানিয়েছিলাম। এটা হচ্ছে উইন কম্পোনেন্ট, অর্থাৎ উইন্ডোজ কম্পোনেন্ট, বা এটা মেন যে উইন্ডোটা তার কম্পোনেন্টগুলোর কোডিং এখানে করা হয়েছিল। আর এর মধ্যে আমরা কাপ্টার নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। তো এখানে অনেক কিছু আছে, অন্যান্য কাজ করা কাপ্টারের সঙ্গে রিলেটেড আরও অন্যান্য লাইনস এখানে লেখা আছে। তো এর মধ্যে তোমাকে আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে বুঝতেই পারছো, যেহেতু কাপ্টারের সঙ্গে ইমেজটাকে আমি অ্যাটাচ করতে চাই, ফায়ার ইমেজটাকে, তাই এর মধ্যে আপডেট করতে হবে। তো কী আপডেট করা হয়েছে দেখো, আপডেট করা হয়েছে ইফ ব্র্যাকেট দিয়ে লাইফ >= 50, অর্থাৎ 181 নম্বর লাইনটা বলছি। তো এখানে একটা কন্ডিশন রাখা হয়েছে, ইফের সাহায্যে একটা কন্ডিশন চেক করে দেখা হচ্ছে যে 15 বা 15 বেশি যদি হয়ে যায় কাপ্টারের লাইফ, তখন কি হবে। তার নিচে চলে আসো, লাইন নাম্বার 182, screen.build my_capture_on_fire image। ঠিক আছে, কাপ্টারের সঙ্গে ফায়ার ইমেজটা অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আমি ব্র্যাকেটের মধ্যে পাস আউট করে দিয়েছি capture.x capture.y, অর্থাৎ কাপ্টার যে যে জায়গাগুলোতে যাবে সেই জায়গাগুলোতে কিন্তু ফায়ারের ইমেজটাও তার সাথে যাবে, অর্থাৎ দেখে মনে হবে কাপ্টারটা আগুনে জ্বলছে। এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু 2D গেমিং ডিজাইনিং সফটওয়্যার, তাই 3Dর মতো মজা হয়তো এখানে পাওয়া যাবে না, আর আগুনটা নড়বে না, খুব সিম্পল, তোমরা দেখি বুঝতে পারবে, একদম সিম্পল লাগবে। তো যাই হোক, এই সিম্পলটাই এখন এই মুহূর্তে আমরা করি, পরে আস্তে আস্তে আরও কমপ্লিকেটেড এবং স্টাইলিশ এবং দেখতে সুন্দর গেম ডিজাইন করারও চেষ্টা করব। যাই হোক, নিচে চলে আসো, ইফের নিচে দেখো এলস লেখা আছে। যদি ইফ কন্ডিশনটা ফেল হয় তখন কি হবে, এলসের কাছে রয়েছে, এলস দিয়ে যে লাইনটা লেখা হয়েছে এই লাইনটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এই দুটো লাইন। আচ্ছা, একটা জিনিস দেখে নাও, এখানে আমি যদি দেখো উপরে দেখো দুটো ফাইল খোলা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, test4 test3। তো test4টা হচ্ছে আমার নিউ আপডেট, আর test3টা হচ্ছে আমার আগের বার বা লাস্ট বার করে রাখা কোনো প্রোগ্রামটা। তো যাই হোক, এটা নতুন ফাইল। তো আগের ফাইলটা রয়েছে test3, আমি test3টা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যে উইন কম্পোনেন্ট ফাংশনটা ছিল, এর মধ্যে কিন্তু ইফ এলস বলে কোনো লাইন ছিল না, দেখে নাও।
আগের ফাইলটা ইফ এলস বলে কোনো লাইন, আগের ফাইলটার উইন কম্পোনেন্ট ফাংশানের মধ্যে ইফ এলসের নামে কোনো লাইন ছিল না, আর নতুন ফাইলটার মধ্যে আছে, অর্থাৎ এই জায়গাতে আপডেট করা হয়েছে। তাই এই দেখো এখানে আমি গেমটা খেলছি, খেলতে 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 যেই আমার লাইফ 15 পৌঁছে গেল, আর অটোমেটিক্যালি দেখো বা 15 ছোঁয়ার সঙ্গে সঙ্গে দেখো আগুন জ্বলে গেল। বাস এই ছোট্ট জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন ছিল। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। Street party.